হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ই লার্নিং। আজকে আমরা কনস্টিটিউশনের অন্য একটা চ্যাপ্টার দেখব। আগের দিন ফান্ডামেন্টাল রাইটসের ক্লাস আমরা করেছি, তা আজকে আমরা দেখব ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। দেখো, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যদি আমরা বলি, তাহলে এখানে প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল, মানে যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয় সেক্ষেত্রে কিন্তু কোর্ট কিন্তু সেটার ভায়োলেশনের জন্য লিগালি এনফোর্স করতে পারে, কোনো ল কিন্তু এনফোর্স করতে পারে। কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালসের ক্ষেত্রে বা ডিপিএসপির ক্ষেত্রে আমরা দেখব যে এটা নন জাস্টিসিয়েবল। তার মানে এখানে কিন্তু কোর্টের কোনো রকম লিগেল এনফোর্সমেন্ট কিন্তু লয়ের লিগাল এনফোর্সমেন্ট কিন্তু হবে না। এরপর দেখো, এখানে পার্ট এবং আর্টিকেলটা আমরা দেখব। তাহলে পার্ট, কোন পার্ট? পার্ট হচ্ছে 4, পার্ট 4, আর্টিকেল 36 টু 51। নেক্সট দেখো, এই ডিরেক্টিভ প্রিন্সিপাল, যে ডিরেক্টিভ প্রিন্সিপাল এর কনসেপ্ট যেটা, এটা নেওয়া হয়েছে কোত্থেকে? এটা নেওয়া হয়েছে কিন্তু আয়ারল্যান্ড থেকে। এবং এই ডিরেক্টিভ প্রিন্সিপাল বা ডিপিএসপির মেন অবজেক্টিভ কি? মেন অবজেক্টিভ হচ্ছে টু সেট আপ এ ওয়েলফেয়ার স্টেট। নেক্সট দেখো, ডিরেক্টিভ প্রিন্সিপালস গুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি? গান্ধীয়ান প্রিন্সিপাল। পরেরটা হচ্ছে লিবারাল প্রিন্সিপাল। থার্ড ওয়ান হচ্ছে সোশ্যাল প্রিন্সিপাল। নেক্সট হচ্ছে, দেখো আমরা আর্টিকেল গুলো নিয়ে ডিসকাস করব। প্রথম হচ্ছে আর্টিকেল 36। এখানে কি আছে? ডেফিনেশন। নেক্সট আর্টিকেল 37, এখানে আছে ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল। তাহলে ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। নেক্সট দেখো আর্টিকেল 39। আর্টিকেল 39-এ কি আছে? রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড। ঠিক আছে, এবং তার সাথে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক টু মেন অ্যাজ ওয়েল অ্যাজ ওমেন। তাহলে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক টু দ্য মেন অ্যাজ ওয়েল অ্যাজ ওমেন। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। নেক্সট দেখো আর্টিকেল 39A। এখানে কি আছে? এখানে আছে যে ইকুয়াল জাস্টিস। তাহলে ইকুয়াল জাস্টিসের প্রমোশন করা। তাহলে টু প্রমোট ইকুয়াল জাস্টিস, অ্যান্ড সাথে আর কি? ফ্রি লিগ্যাল এড টু দ্য পুয়ার। তাহলে গরিবদের জন্য ফ্রি লিগ্যাল এড। তাহলে ফ্রি লিগ্যাল এড টু দ্য পুয়ার। নেক্সট হচ্ছে দেখো আর্টিকেল 40। এটাও একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, মাথায় রাখবে, এটা অনেকবার এক্সামে এসছে। সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ পঞ্চায়েত। ওকে, নেক্সট দেখো আর্টিকেল 41। এটা মুখে বলে নিচ্ছি, নোটস পিডিএফটা যখন দেখাবো ওখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। সেটা হচ্ছে রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন টু দ্য আনএমপ্লয়েড, ওল্ড এজেড অ্যান্ড সিক পিপল। তাহলে ওল্ড এজেড হোক বা আনএমপ্লয়েড হোক বা সিক পিপল হোক, তাদের জন্য রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এটা কিন্তু থাকছে। নেক্সট দেখো
আর্টিকেল 42 এখানে কি আছে? আর্টিকেল 42 এখানে হচ্ছে হিউম্যান কন্ডিশন, কাজের জায়গাতে কি হচ্ছে হিউম্যান কন্ডিশন, এবং তার সাথে হচ্ছে যে ম্যাটারনিটি রিলিফ, তাহলে এই দুটো এখানে বলা আছে। নেক্সট দেখো আর্টিকেল 43, এখানে আছে প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি। আর্টিকেল 43 তে কি আছে? প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি। নেক্সট হচ্ছে আর্টিকেল 43 এ, এখানে কি বলা আছে? পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রির যে ম্যানেজমেন্ট, ওখানেতে ওয়ার্কারদের পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট, কিসের ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। নেক্সট আর্টিকেল দেখো, নেক্সট আর্টিকেল হচ্ছে 43 বি, এখানে কি বলা আছে? প্রমোশন অফ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটিস। তাহলে কোঅপারেটিভ সোসাইটিস এর ম্যানেজমেন্ট এবং হচ্ছে তার সাথে প্রমোশন। নেক্সট আর্টিকেল দেখো, নেক্সট হচ্ছে 44, এটাও একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, ভালো করে মাথায় রাখবে। সেটা হচ্ছে আর্টিকেল 44-এ কি আছে? ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট আর্টিকেল 45, এখানে কি বলা আছে? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু দ্য এজ অফ 14। তাহলে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু এজ কত? 14 ইয়ার্স। আর্টিকেল 46, আর্টিকেল 46-এ কি আছে? প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি, এসটি অ্যান্ড আদার উইকার সেকশনস অফ দ্য সোসাইটি। তাহলে প্রমোশন অফ এডুকেশন এবং তার সাথে ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি, এসটি অ্যান্ড আদার উইকার সেকশন অফ দ্য সোসাইটি। নেক্সট হচ্ছে দেখো আর্টিকেল 47, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে পাবলিক হেলথ, সেই পাবলিক হেলথের ইমপ্রুভ ঘটানো। তাহলে ইমপ্রুভ পাবলিক হেলথ, এর সাথে কি? এর সাথে অবশ্যই বুঝতে পারছো এর সাথে আর কি কি? সেখানে হচ্ছে দেখো নিউট্রিশন লেভেল, পাবলিক হেলথ যদি আমাদেরকে ইমপ্রুভ করতে হয় তাহলে নিউট্রিশন লেভেলটা সেটাও বাড়াতে হবে, এবং তার সাথে স্ট্যান্ডার্ড অফ লিভিং এই দুটোরই কিন্তু লেভেলটা রেজ করতে হবে বা হাই করতে হবে। নেক্সট দেখো আর্টিকেল 48, এখানে কি বলা আছে? প্রহিবিশন অফ মিল্ক অ্যান্ড ড্রট ক্যাটল। তাহলে প্রহিবিশন অফ স্লটার of milk and draught cattle হয়েছে। নেক্সট দেখো আর্টিকেল 48 এ, এখানে কি বলা আছে? টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ এনভায়রনমেন্ট। নেক্সট দেখো আর্টিকেল 49, এখানে কি বলা আছে? প্রোটেকশন অফ অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেসেস। তাহলে কি বললাম? প্রোটেকশন অফ অ্যানসিয়েন্ট
monuments and historical places। আর্টিকেল 50 কি বলা আছে? আর্টিকেল 50 আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি সেপারেশন। লাস্ট ওয়ান সেটা হচ্ছে আর্টিকেল 51। এখানে কি বলা আছে যে টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তাহলে এগুলো হলো তোমার যে আর্টিকেলগুলো আমরা ডিসকাস করলাম। এরপর আমরা একটু পিডিএফটা দেখে নেব। সেটা হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে পয়েন্টগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস আর নন জাস্টিসিয়েবল বলেছি। নেক্সট হচ্ছে দে আর নট লিগালি এনফোর্সেবল। তাহলে এটাই ওটার কথাটার মানে হচ্ছে যে লিগালি এনফোর্সেবল না, কোর্ট কিন্তু এগুলোকে এর ভায়োলেশনের জন্য কোনো রকম লিগাল অ্যাকশন কিন্তু নিতে পারবে না, যদি এটা নিয়ে ফার্দার কোনো রুল পরবর্তীকালে না হয়ে থাকে। নেক্সট দেখো পার্ট 4 36 to 51 আর্টিকেল। পরেরটা দেখো, দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস ইজ বরোড ফ্রম আয়ারল্যান্ড। আচ্ছা, এর অবজেক্টিভ কি? টু সেট আপ এ ওয়েলফেয়ার স্টেট। নেক্সট দেখো, এখানে ডিরেক্টিভ প্রিন্সিপালস এর যে তিনটে ভাগ আমি বললাম সেই তিনটে এখানে দেওয়া আছে, গান্ধিয়ান প্রিন্সিপালস, লিবারাল প্রিন্সিপালস এবং তার সাথে সোশ্যাল প্রিন্সিপাল। নেক্সট হচ্ছে আর্টিকেলগুলো দেখে নাও। ডেফিনেশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস, ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল টু সিকিউর দ্য সোশ্যাল অর্ডার অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য স্টেট অর দ্য পিপল, রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড, এটা মাথায় রাখবে। সেটা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক টু মেন অ্যাজ ওয়েল অ্যাজ ওমেন। নেক্সট 39 এতে কি আছে? প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার। 40 তে কি আছে? 40 তে আছে অর্গানাইজেশন অফ পঞ্চায়েত। 41 এ কি আছে? রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন টু দ্য আনএমপ্লয়েড, ওল্ড এজ অ্যান্ড সিক পিপল। 42 তে মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন এবং তার সাথে ম্যাটারনিটি লিভ বলেছি এটা। তার সাথে 43 তে কি আছে? প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রিজ। নেক্সট দেখো 43A, এখানে বলা আছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ। 43B তে কি আছে? প্রমোশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজমেন্ট এবং তার সাথে প্রমোশন। 44 এ কি আছে? ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন। মাথায় রাখবে এটা আর্টিকেলটা। নেক্সট দেখো, নেক্সট বলা আছে এখানে 45 এতে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু দ্য এজ অফ 14 ইয়ার্স। ঠিক আছে, দেখো এটা আমরা ফান্ডামেন্টাল রাইটসেও পেয়েছি। আর্টিকেল কত? 21A। এখানে কিন্তু এটাই বলা আছে 6 থেকে 14 ইয়ার্সের যে বাচ্চা বা শিশু তাদের এডুকেশন ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কিন্তু দেওয়া। নেক্সট দেখো, তাহলে এখানে এটা প্রশ্ন হতে পারে তাহলে দু জায়গায় কেন এটা থাকছে। দেখো, কারণ হচ্ছে আমরা জানি যে ডিপিএসপি যেটা আমি প্রথমেই বললাম যে এটা নন জাস্টিসিয়েবল, তাহলে এখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যখন হয়ে যাচ্ছে এটা জাস্টিসিয়েবল হয়ে যাচ্ছে বা লিগালি এনফোর্সেবল হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এটাকে আবার এই ফান্ডামেন্টাল রাইটসে নিয়ে যাওয়া হয়েছে। নেক্সট হচ্ছে দেখো আর্টিকেল 46, প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি এসটি অ্যান্ড আদার উইকার সেকশন অফ দ্য সোসাইটি। 47 এ কি আছে? নিউট্রিশন লেভেল যেটা সেটা ইনক্রিজ করানো বা বাড়ানো। নিউট্রিশন লেভেল যেটা সেটা বাড়ানো, পাবলিক হেলথ সেটা ইমপ্রুভ ঘটানো। ঠিক আছে, এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা সেটা সেটারও ইনক্রিজ করা বা রেজ করা। তার সাথে দেখো এখানে একটা পয়েন্ট যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টু প্রোহিবিট দ্য কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস হুইচ আর ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এগুলো থেকে দূরে থাকা, ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এবং তার সাথে ড্রাগস যেগুলো আমাদের শরীরের ক্ষতি করে সেগুলো থেকে দূরে থাকা। নেক্সট দেখো 48 এ কি আছে? প্রহিবিশন অফ স্লটার অফ মিল্চ অ্যান্ড ড্রট ক্যাটেল। তাহলে এই সমস্ত মিল্চ এবং যে ড্রট ক্যাটেল তাদের স্লটার থেকে বা স্লটিং থেকে, বলি থেকে কি দূরে থাকা। এর সাথে আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন্স।
নেক্সট দেখো আর্টিকেল 48A, এখানে কি বলা আছে? টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। 49, প্রোটেকশন অফ অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেসেস। 50-তে আছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। 51-এ আছে টু প্রমোট দ্য ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তাহলে এগুলো হচ্ছে আর্টিকেলগুলো যেগুলো আমাদেরকে ডিপিএসপির মধ্যে পড়তে হচ্ছে। এরপর দেখো কয়েকটা পয়েন্ট একটু দেখে নাও। সেটা হচ্ছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল is like a directive principle is like a check payable at the convenience of the bank। কে বলেছিলেন? কেটিশা। মাথায় রাখবে এটা কে বলেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এটা নন জাস্টিসেবল ইন নেচার আমরা জানি, বাট কি হয় কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রে কোর্ট কিন্তু কোনো কনস্টিটিউশনের ল যেটা, সেটার কনস্টিটিউশনালিটি যেটা, সেটা ভ্যালিড কিনা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই এই যে ডিপিএসপি এর সাহায্য নিয়ে থেকে থাকেন। ঠিক আছে, এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে সুপ্রিম কোর্ট হ্যাজ রুলড মেনি এ টাইমস দ্যাট ইন ডিটারমাইনিং দ্য কনস্টিটিউশনালিটি অফ ল দে টেক দ্য হেল্প বা দে টেক হেল্প ফ্রম দ্য ডিপিএসপি। নেক্সট, দো ফান্ডামেন্টাল রাইটস এনজয় সুপ্রিমেসি। কেন ফান্ডামেন্টাল রাইটস সুপ্রিমেসি এনজয় করে? কারণ এটা জাস্টিসিয়েবল। ঠিক আছে, তার জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সুপ্রিমেসি পায় এখানে। কিন্তু তার সত্ত্বেও কি হয়েছে, আমরা জানি যে পার্লামেন্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করতে পারে। কিসের জন্য? ডিরেক্টিভ প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যেন ড্যামেজ বা ডিস্ট্রয় না করে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটা। এটা কেশবানন্দ ভারতী কেসে বলা আছে। আমরা যখন পরবর্তীকালে ইম্পর্টেন্ট কেসগুলো নিয়ে ডিসকাস করব তখন এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এতটাই। আমরা পরের দিন আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে ক্লাসে আসবো। আরেকটা কথা বলে রাখি, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে।